আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প একটু কাপড় দিয়ে খুব সুন্দর করে বেবিদের একটি সুন্দর ফ্রক কাটিং ও সেলাই। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আর আমাদের সঙ্গে থাকুন। আপনিও শিখে নিন ঘরে বসে এই অল্প কাপড় দিয়ে সুন্দর এই পোশাকটি তৈরি। তো প্রথমে আমরা কাপড়ের সাইডটাকে সুন্দর করে এক সাইড দিয়ে 6 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। এটা কিন্তু ডাবল ভাঁজে নিচ্ছি। আমরা 2 হাত বহরের কাপড়ে প্রথমে 6 ইঞ্চি করে একটি কাপড় নিয়ে নিচ্ছি, 2টি ভাঁজ নিচ্ছি। আমরা এটা গলার পট্টিতে গলায় চালুক দেব, ডিজাইন করব, সেজন্য এই কাপড়টি নিচ্ছি। অবশ্যই কন্টিনিউ করুন। এবারে সিঙ্গেল পার্ট থেকে আমরা 9 ইঞ্চি কাপড় নেব। এখান থেকে 9 ইঞ্চি কাপড় বডির জন্য প্লাস কান্দির যে ফিতা সেটার জন্য এই কাপড়টুক নিচ্ছি। 9 ইঞ্চি কাপড়ের একটি ভাঁজ নিয়ে নিলাম। এবারে আমরা ডাবল একটি ভাঁজ নিচ্ছি। আমরা 12 ইঞ্চি লম্বা এবং 2 হাত বহরে একটু কম থাকে, তারপর যেটুকুন থাকে আপনি নিয়ে নেবেন। 2 হাত বহরের এই কাপড়টা আমরা 2টি ভাঁজ নিয়ে নিলাম। আপনি সেমভাবে 2টি ভাঁজ নিয়ে নেবেন। এবার যে কাপড়টা আছে সমস্ত কাপড়টা আমরা 4 ফোল্ড করতেছি। আমরা 4টি ভাঁজ নিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে 4টি ভাঁজ নেবেন। 4টে টুকরা দিয়ে কিন্তু সম্ভব একদম নিচের ঝালুকগুলো সুন্দরভাবে তৈরি করার জন্যে। আমরা 4টে পার্টকে দেখুন, 4টি পার্ট নিলাম। 4টি পার্টকে এক সাইডে রেখে দিচ্ছি এবং সমস্ত বডির কাপড়, কান্দির কাপড় এগুলোকে রেখে শুধু বডির জন্য, হাফ বডির জন্য আমরা 9 ইঞ্চি কাপড় নিয়েছিলাম। সেটাকে প্রথমে এক সাইড থেকে আমরা একটি মার্ক করে নিচ্ছি এবং এই সাইডেও সেলাই মার্জিনের একটি মার্ক করে নিচ্ছি। 1 ইঞ্চি উপরে আরেকটি দাগ দিয়ে দিই। এবারে আমরা কান্দির জন্যে এখান থেকে একটু কাপড় নিব। এই কাপড়টা এখান থেকে এক স্কেল পরিমাণ, অর্থাৎ 1.5 ইঞ্চির মতো কাপড় আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। আপনি 1.5 ইঞ্চি বা সর্বোচ্চ 2 ইঞ্চি কাপড় এখান থেকে নিয়ে নিতে পারেন। এটা আমরা কান্দিতে যে ফিতাটি দেব সে ফিতার জন্যে আমরা এখান থেকে 4টি কাপড় নিয়ে নিলাম। এবার যে কাপড়টা থাকলো কাপড়টা আমরা গলার জন্য 2 ইঞ্চি, কান্দির জন্য 2 ইঞ্চি এবং বাকিটা 2.5 ইঞ্চি মোহরির জন্য রাখলাম। এদিকে 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। এবার স্কেল দিয়ে সুন্দর করে দাগটিকে টেনে নেব। দাগটিকে টেনে নিয়ে এটাকে সুন্দর করে রাউন্ড দাগ দিয়ে নেব আর মহলের জন্যে। আপনি সেমভাবে দাগ দিয়ে কাপড়টাকে কেটে নেবেন। আমরা আর মহলের সাইডটা কাটিং করে এবার এই 1 ইঞ্চি রাউন্ড এখানে রেখে হাফ বোর্ডটাকে কাটিং করে নিলাম। দেখুন আমাদের কিন্তু 7 ইঞ্চি এই হাফ বোর্ডটা টিকবে। পাশাপাশি এই যে আমাদের কান্দির কাপড়টা আমাদের এখানে 9 ইঞ্চি, কিন্তু 9 ইঞ্চি থাকবে, 9 ইঞ্চি সামথিং থাকবে সেলের পর ইনশাল্লাহ। তো ভিডিওটি কন্টিনিউ করুন। অবশ্যই বন্ধু, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাতে পারে। আমরা সাইডে শার্ট কাপড়টা ওরক করে পট্টি কাটিং করে নিচ্ছি। এটা দিয়ে আমরা আরমহলের সাইডে মুচকি হিসাবে ব্যবহার করব, সেজন্য এখানে জয়েন্ট দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে জয়েন্ট দিয়ে নিয়ে এই কাপড়টা দিয়ে যদি মুচকি তৈরি করেন আরমহলের সাইডে ব্যবহার করেন, তাহলে কিন্তু অনেক সুন্দর করে এই কাপড়টাকে কাজে লাগাতে পারবেন এবং সুন্দর একটি আরমহলের সঠিক নিয়মে কাজে লাগানো হবে। তো আমরা আরমহলের সাইডটাতে এই পট্টি লাগিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে সদর পাশ থেকে এই পট্টিটি লাগিয়ে নেবেন। এবার আমরা এটাকে ভাঁজ দিয়ে আমরা সেমভাবে অপর বডিতেও এই পট্টি লাগিয়ে নিচ্ছি। 2 সাইডের আরমহলে পট্টিতে আমরা লাগিয়ে নিলাম এটা নখ দিকটা ঘষা দিয়ে। এবারে আমরা কাপড়টাকে ভাঁজ করে সুন্দর করে একটি সেলাই দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে এক কালার কাপড়ের জামা তৈরির ক্ষেত্রে এখানে ভিন্ন একটি কন্ট্রাস্ট কাপড় ব্যবহার করতে পারেন, যেটা এই লুকটা আরো সুন্দর লাগবে। তো বন্ধু, অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন, ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আসলে এই কাজগুলো শিখতে পারবেন না। আমার চেষ্টা, আপনারও যদি চেষ্টা প্রচেষ্টা থাকে তাহলে কিন্তু আপনি ঘরে বসেই আপনার বেবির জন্য এই সুন্দর ডিজাইনের একটি ফ্রক জামা তৈরি করে দিতে পারবেন। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন।
ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা এই পট্টি 1.5 ইঞ্চি পরিমাণ পট্টি নিয়েছিলাম, পট্টিটা দিয়ে বডির এই সাইডটাও আমরা সেমভাবে আর্মহোলের মতো করে জয়েন্ট দিয়ে নিলাম। এবারে বডির সাইড থেকে যে কাপড়টা রেখেছিলাম সেই কাপড়টাকে আমরা একটি সেলাই দিয়ে নিচ্ছি। এবারে দ্বিতীয় পট্টিটাকে আমরা সেমভাবে সেলাই দিয়ে নিব কান্দির এই পট্টিটা তৈরির জন্য। আমরা উল্টা পাশ থেকে চারপাশে 3 পাশে সেলাই দিয়ে এটাকে একটা কিছু দিয়ে একটা শিক বা কোনো কিছু দিয়ে, আমি তো সিজারের মাথা দিয়েই সুন্দর করে উল্টিয়ে নিচ্ছি। আপনি সেমভাবে এটাকে উল্টিয়ে নেবেন। উল্টিয়ে এটাকে কান্দির পট্টির জন্য তৈরি করে নিচ্ছি। এবারে আমরা এই পট্টির সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিব, অপর সাইড দিয়েও আরেকটি সেলাই দিয়ে নিব। আমাদের কান্দির পট্টি তৈরি হয়ে যাচ্ছে। তো বন্ধু, একটি লাইক, একটি কমেন্ট এর মাধ্যমে আমাদের ভিডিও তৈরিতে আগ্রহী হয়ে থাকি আমরা। আপনি চাইলে একটি লাইক, একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনি কত বছর বাবুর জন্য, বেবির জন্য পোশাকটি তৈরি করছেন, কতটুকুন কাপড় নিচ্ছেন, আর কোন পোশাকটি তৈরি করছেন। অবশ্যই একটি কমেন্ট, আপনার একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। তাই একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনি কেমন কোন ড্রেসটি তৈরি করছেন। যদি কোনো প্রকার হেল্প, কোনো পরামর্শ থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনার কমেন্টের অপেক্ষায় থাকব, আপনি আমাদের জানাতে পারেন। আমরা একদম মাথায় মাথায় এই পট্টিটাকে জয়েন্ট দিয়ে নিচ্ছি। আমরা কিন্তু মাঝখানে রেখেছি 3.5 দুগুণ 7 ইঞ্চি। অবশ্যই আমি ইঞ্চি টেপ ধরেছি, আপনারা যদি খেয়াল করে থাকেন ভিডিওটি স্কিপ করবেন না, অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আর তৈরি করুন ঘরে বসেই আপনার অথবা কাস্টমারের জন্য সুন্দর এই পোশাকটি। আপনি যদি এরকম সুন্দর পোশাক তৈরি করে দিতে পারেন, এখানেও আমরা ঝালুকের জন্য 6 ইঞ্চি পরিমাণ কাপড় নিচ্ছি এবং কাপড়টাকে এক সাইড জয়েন্ট দিয়ে নিচ্ছি। আমরা এখানে 2টি ভাঁজ নিয়েছিলাম 2 হাত বহরের। এবার একটি পাশকে আমরা চিকন করে ওড়নার মতো করে, ওড়নার সাইড সেলাইয়ের মতো করে চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে এই একটি সাইডকে সেলাই দিয়ে নেবেন। তো বন্ধু, অবশ্যই আপনি যদি সুন্দর একটি পোশাক আপনার কাস্টমারকে উপহার দিতে পারেন, অবশ্যই আপনার কাজের চাহিদা কিন্তু বেড়ে যাবে। আর সুন্দর একটি কাজ উপহার দেওয়ার জন্য কিন্তু আপনাকে এই সময়টা ব্যয় করতে হবে। আমাদের কাজগুলোকে সুন্দর করে আপনার দেখতে হবে এবং সে মোতাবেক একটি সুন্দর পোশাক তৈরি করতে হবে। তো আমরা অপর সাইডে একটি ভাঙা দিয়ে নিচ্ছি, একটি সেলাই দিয়ে নিচ্ছি। এবারে আমরা রাবার নিয়ে নিচ্ছি। এখানে 27 ইঞ্চি রাবার নিচ্ছি, অর্থাৎ 12 গিরের রাবার নিচ্ছি আমরা, চিকন রাবার। রাবারটাকে প্রথমে এক সাইডে আটকিয়ে নেব। আপনিও সেমভাবে একটু বডি ভালোর জন্যে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। অবশ্যই বন্ধু, আপনি আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি রিপ্লাই কমেন্টে আপনাকে জানানোর চেষ্টা করব। তো আমরা রাবারটি ভিতর দিয়ে রেখে একটু পাশ দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন একদম সহজে, এত সহজে যে আপনি ভিডিওটি কন্টিনিউ করলেই সম্ভব এরকম সুন্দর একটি পোশাক তৈরি করা। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না। আর আপনিও এরকম করে সুন্দর একটি পোশাক তৈরি করুন। আমরা রাবারের এই পাশ দিয়ে, একদম পাশ দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি এবং এখানেও রাবারটি আটকিয়ে নিচ্ছি। এবারে রাবারটিকে সুন্দর করে টেনে বডিটা চারপাশে সমানভাবে রেখে আমরা ঝালুকের জন্য পরিপাটি করে নিলাম। এবার এই জয়েন্টটা দিয়ে নেব। আমাদের গলার পট্টিটা কিন্তু একদম চারপাশে সমান থাকবে, গোলাকৃতি থাকবে, এজন্য আমরা এই একটি কর্নার বাকি ছিল, এই সাইডটাকেও সেলাই দিয়ে নিলাম। এবারে আমরা একটি টপ সিন দিয়ে নেব। আপনিও সেমভাবে একটি টপ সিন দিয়ে নিতে পারেন যাতে করে কাপড়গুলো একটি সাইড হয়ে থাকবে। এবারে আমরা সুন্দর করে বডিটাকে হাফ বডির উপরে বিছিয়ে নেব এবং সুন্দর করে রাবারগুলোকে ঠিকঠাক করে এখানে সেলাই দিয়ে নেব। একদম রাবারের নিচ দিয়ে আমরা এই সেলাইটি করে নেব যাতে করে সুন্দর করে বডিটার সঙ্গে অ্যাডজাস্ট থাকে। এখানে রাবার আটকে গেলেও কোনো সমস্যা নাই, তবে হাতার সাইডটা কিন্তু আমরা ফ্রি রাখবো, কেননা আপনার বেবি অথবা কাস্টমারের বেবি পোশাকটি পরতে গিয়ে এখানে হাতাটা ইজিলি যেন এখানে পরে ফেলতে পারে। কেননা এই জায়গাতে রাবার ব্যবহার করার কিন্তু একটাই কারণ, সেটা হলো বেবি যেন আরামে এই পোশাকটি পরতে পারে।
অবশ্যই দেখতেও সুন্দর লাগবে, আর বেবি কিন্তু এখানে অনায়াসে সুন্দরভাবে পোশাকটি পরে ফেলতে পারবে। তো এজন্যই আমরা সঠিকভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেব। দেখুন আমাদের কিন্তু হাফ বডি প্রায় তৈরি হয়ে গেছে। আমরা একটু বিছিয়ে দেখে নিচ্ছি। আপনি সেমভাবে দেখে নেবেন সমস্ত সাইড অ্যাকুরেট আছে কিনা। আমরা দুইটা সাইডকে আপনাদের সামনে দেখাচ্ছি। আশা করি আপনাদের পোশাকটি ভালো লাগবে। অবশ্যই একটি লাইক, একটি কমেন্টের মাধ্যমে আমাদের ভিডিও তৈরিতে আগ্রহী করতে পারেন। আমরা যে বডির জন্য কাপড় নিয়েছিলাম 12 ইঞ্চি প্লাস 2 হাত বহরে যতটুকুন হয় এতটুকুন পরিমাণ, এই কাপড়টাকে আমরা একটি সাইডে নিডেল অথবা একটি তার কাটার মাধ্যমে আমরা এই কুচিগুলোকে সুন্দর করে দিয়ে নিব। অবশ্যই এখানে চিকন চিকন কুচিগুলো দিয়ে নেবেন, সেক্ষেত্রে দেখতে কিন্তু অনেকটা ভালো লাগবে। আমি চিকন চিকন কুচিগুলো দিয়ে নিচ্ছি, আপনিও সেমভাবে এখানে কুচিগুলো দিয়ে নেবেন। অবশ্যই বন্ধু, কোথা থেকে দেখছেন আর কত বছর বাবুর জন্য পোশাকটি তৈরি করছেন অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পরবর্তীতে কি ভিডিও চান অবশ্যই জানাতে পারেন, সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবারে আমরা হাফ বডির সঙ্গে কুচিটাকে সুন্দর করে জয়েন্ট দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে কুচিটাকে ধরে এখানে না টেনে সুন্দর মতো কুচিগুলোকে ভাগ করে বসিয়ে দিবেন। আমার এখানে কিন্তু কয়েকটি কুচি খুলে গেছিল, আমি আবার সুন্দর করে নখ দিয়ে বসিয়ে দিলাম। এবারে একটি টপসিন দিয়ে নিচ্ছি। আপনি এখানে চেষ্টা করবেন 2টি সেলাই দিয়ে দেওয়ার জন্য। আমরা অনেক সময় ভিডিও শর্ট করার জন্য একটি সেলাই দেখাই, তবে 2টি সেলাই দিয়ে নেওয়া কিন্তু উচিত। এখন আমরা বডি সাইডে সেলাই দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে এবারে সাইডে সেলাইটি দিয়ে নেবেন। এবার এই পাশ থেকে ধরেও আমরা এই বডিটির সাইডে সেলাই দিয়ে নিচ্ছি। বন্ধু, এখানে কিন্তু একটু বাকি রাখলাম, একটু বাদ রাখলাম। আমরা নিচে আরেকটি পার্ট জয়েন করব। এ পর্যায়ে আমরা বডিটা একটু সুন্দর করে দেখে নিচ্ছি, আপনি সেমভাবে দেখে নেবেন। এই পোশাকটি কিন্তু ছোটদের জন্য হলে এই পর্যন্ত হলেই চলতো। আমরা এখানে 4টি পার্ট নিয়েছিলাম, পার্টগুলোকে জয়েন্ট দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে পার্টগুলোকে জয়েন্ট দিয়ে নেবেন। 4টে পার্টকে আমরা সুন্দর করে জয়েন্ট দিয়ে নিলাম। এবারে একটি সাইডে আমরা চিকন করে সেলাই দিব। আপনিও সেমভাবে একটু চিকন করে সেলাই দিবেন। এই সেলাইটি যত চিকন হবে তত কিন্তু দেখতে ভালো লাগবে। অবশ্যই এই সাইডটা আপনি চাইলে একটি হ্যাম গাইডের মাধ্যমে এই সেলাইটি দিয়ে নিতে পারেন। তো আমি হ্যাম গাইড দিয়ে দিচ্ছি না, আমি ওনার সাইডের মতো করে চিকন করে সেলাই দিয়ে দিচ্ছি। আপনিও এখানে চিকন করে এই সাইডটা সেলাই দিয়ে নেবেন। এবারে আমরা অপর সাইডে চিকন চিকন করে কুচি দেব। আমি একটি নিডেল নিয়েছি, নিডেল দিয়ে এই পার্টগুলোকে এক সাইডে চিকন কুচি দিয়ে নিচ্ছি। আপনিও একটি নিডেল অথবা তার কাটা দিয়ে একটি সাইডে কুচি দিয়ে নেবেন। এটা আমরা ঘেরের নিচে ব্যবহার করব। তো আপনি এখানে সুন্দর করে কুচিগুলো দিয়ে নেবেন, এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। অবশ্যই আপনি চাইলে আরও একটি ফোল্ড এখানে ব্যবহার করতে পারেন, আপনার কাস্টমারের অথবা বেবির বয়স অনুপাতে ঝুল বাড়ানোর জন্যে আরও একটি ফোল্ড আপনি ব্যবহার করতে পারেন। এবারে আমরা এই বডির সঙ্গে এখানে কুচিগুলোকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। অবশ্যই বন্ধু, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নিয়মিত ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে। ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আমরা সুন্দর করে বডির সঙ্গে কুচিগুলোকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনিও সেমভাবে কুচিগুলোকে হালকা টেনে বডির সঙ্গে অ্যাডজাস্ট করে নেবেন। তো বন্ধু, আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি, আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর থাকবেন সুরুজ টেইলরিং টিপসের সঙ্গে। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার চ্যানেলটি কিন্তু অনেক দূরে গিয়ে এসেছে। আপনাদের ভালোবাসা না থাকলে সম্ভব হতো না। হয়তো 2-1 দিনের মধ্যে আমি চ্যানেলটি আবেদনে পাঠাতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন নিয়মিত এই ভিডিওগুলো দেখতে। আমরা টপসিন দিয়ে নিয়েছি এবং সাইডে যেটুকুন বাদ ছিল এই সাইডের সেলাইটা দিয়ে নিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে আমার ভিডিও তৈরিতে সার্থকতা। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবার প্রতি শুভকামনা রেখে আমি আমার ভিডিওটি শেষ প্রান্তে। দেখুন, বডিটি ভালো লাগার কথা, পোশাকটি ভালো লাগার কথা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।